কোথাও না কোথাও কোনো না কোনো চায়ের দোকানে কোনো না কোনো লোকালিটিতে আমাকে পাওয়া যায়। নির্বাচনের বিধি থাকার জন্য আমরা চালু করতে পারছি না। আমরা জল দিয়ে দিতে পারবো গ্রীষ্মের আগেই। বিকাশবাবুর 5 বছরে যাদবপুরে একটাও জলের রিজার্ভার তিনি তৈরি করেন। যাদবপুরে জল জমার এখনো একটা সমস্যা আছে। আমার ভরসা আছে মানুষ আমাকে হারাবে না। আমি বিশ্বাস করি মানুষের পাশে থাকাটা মানুষের সবচেয়ে বড় গুণ। লড়াইটা ব্যক্তির নয়, লড়াইটা হলো নীতি আদর্শের কাজে। যাদবপুর বিধানসভা কেন্দ্রে এবারেও তৃণমূল কংগ্রেসের একেবারে ভরসার মুখ, সবার প্রিয় মলয়দা দেবব্রত মজুমদার আমার সঙ্গে রয়েছেন। দাওয়ালের তরফ থেকে দেবব্রত দার স্বাগত। দেবব্রত, দেখলাম প্রচার চলছিল এবং তারই মাঝে একটুখানি ব্রেকফাস্ট সারা হচ্ছে। আজ সকালের প্রচার শেষ হলো এখানে, সকালবেলা বেরিয়েছে, খাওয়া হয়নি, কর্মীদের সাথে একসাথে সবাই খাচ্ছি আমরা। দেবব্রত দা, গতবারের পর এবারেও দল আপনার উপরে ওই ভরসা রেখেছেন, কি মনে করছেন এই 5 বছর মানুষের সাথে থাকার পর এবং দীর্ঘদিনে আপনি এখানে কাউন্সিলরও ছিলেন, এবারেও কতটা ভরসা রাখবে যাদবপুরের মানুষ আপনার উপর? যাদবপুরে রোজই আমি কোথাও না কোথাও এরকম ভাবেই, এটা এখন নির্বাচন বলে আনুষ্ঠানিকভাবে প্রচার হচ্ছে, নাহলে কোথাও না কোথাও কোনো না কোনো চায়ের দোকানে কোনো না কোনো লোকালিটিতে আমাকে পাওয়া যায়। আমার স্কুটি দিয়ে আমি সারা যাদবপুরটা ঘুরে বেড়াই, চেষ্টা করি মানুষের কথা শোনার, তাদের সমস্যা হলে সমাধান করা। আমি বিরাট বড় নেতা নই, বিশাল বড় ক্ষমতাও নেই যে বিরাট কিছু করে দিতে পারি তাও নয়, কিন্তু যেটুকুনি আমার ক্ষমতা আছে, কারো একটু মেডিকেল এমার্জেন্সি আছে, কারো কিছু সার্টিফিকেট দরকার, কারো পড়ার জন্য সাহায্য দরকার, কারো একটু সরকারি সাহায্যের প্রয়োজন, সেইগুলি পূরণ করার চেষ্টা করি। গত বছর নির্বাচনী প্রচারে আপনার যে ভরসা ছিল মানুষের কাছে, যে ভরসা আপনি দিয়েছিলেন যে পানীয় জলের সমস্যা দূর করবেন এবং জমা জলের সমস্যাও যাদবপুরে একটা বড় ফ্যাক্টর, সত্যি এই 5 বছরে কতটা কাজ করে উঠতে পেরেছেন, কি বলছেন মানুষ? দেখুন, যেমন যেখানে আমরা বসে আছি এখানে কোনো পানীয় জলের সমস্যা নেই। আমরা এখানে রিজার্ভার তৈরি করে পানীয় জলের সমস্যা সমাধান করেছি। যাদবপুরের 96, 110, 101 আর 102 এখানে প্রায় ব্যাপক অংশে মানুষ পরিশুদ্ধ পানীয় জল পায়। বাদ বাকি সব জায়গায় এই মুহূর্তে যাদবপুরে 9টা সেমি আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের কাজ প্রায় শেষের পথে। আমাদের যাদবপুরের প্রান্তেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে, সেটাও শেষের পথে। আগে আমাদের পলতায় ছিল, গার্ডেন ব্রিজে ছিল, তারপরে ধাপা হলো, এখন আমাদের ঢালাই ব্রিজে 10 মিলিয়ন গ্যালন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে। এই জল থেকে যাদবপুরের এবার ডিসেম্বর মাসের মধ্যেই কয়েকটা জায়গায়, যেমন 103-এর 2টো রিজার্ভারের একটার কাজ শেষ হয়ে গেছে, 99-এর 2টো রিজার্ভার হচ্ছে একটার কাজ শেষ হয়ে গেছে, দিয়ে 109-এর 2টো রিজার্ভারের মধ্যে একটার কাজ শেষ হয়ে গেছে। এগুলোতে এই 1-1.5 মাসের মধ্যে নির্বাচনের বিধি থাকার জন্য আমরা চালু করতে পারছি না। আমরা জল দিয়ে দিতে পারবো গ্রীষ্মের আগেই। 9টার কাজই এবার ডিসেম্বর মাসের আগে প্রায় শেষ হবে বলে আমার বিশ্বাস। কারণ যাদবপুরের মানুষ ভরসা রেখেছিল, যাদবপুরের মানুষ চোখে দেখতে পাচ্ছে রিজার্ভারগুলো কাজ প্রায় শেষের পথে। আমার যাদবপুরের মানুষের কাছে পরিশ্রুত পানীয় জল দেওয়ার প্রতিশ্রুতিটা অনেকাংশে সফল হয়েছে। বিকাশবাবু এখানকার মহানাগরিক ছিলেন, যাদবপুর থেকে একসময় বুদ্ধবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বিকাশবাবুর 5 বছরে যাদবপুরে একটাও জলের রিজার্ভার তিনি তৈরি করেননি, বা বুদ্ধবাবুর বিধানসভা ক্ষেত্রে পানীয় জল সমস্যার সমাধানে তিনি কিছু করেননি। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরই করেছেন, তাই মানুষ ভরসা রাখছে আমাদের। কি কাজ বাকি রয়েছে? আবারও মানুষ ভরসা দিলে, আবারও মানুষ যদি ভোট দেন, তাহলে পরের 5 বছরের জন্য ঠিক কি প্রতিশ্রুতি থাকবে? যাদবপুরের মানুষের জন্য কি করবেন? যাদবপুরে জল জমার এখনো একটা সমস্যা আছে, আগের মতন নেই, কিন্তু এখন প্রকৃতি যেরকম ভাবে ইররেগুলার তার অ্যাক্টিভিটি, যেমন এবার পুজোর আগে আপনি দেখলেন যে প্রায় 6 ঘন্টায় 387 মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এটাকে ক্লাউড ব্রাস্ট বলে। এ বললে করলে কিছু করার সম্ভাবনা নেই। আমরা যাদবপুরে 109 নম্বর ওয়ার্ডে, যেখান থেকে আমাদের সমস্ত জলগুলো গিয়ে পৌঁছয় খালের মধ্যে, সেই খালের উপরে আমরা পাম্পিং স্টেশনের কাজ শেষ করেছি। 104, 5, 6 মিলে পাম্পিং স্টেশনের কাজ চলছে। 96, 99, 101 যে খালটা দিয়ে জল যায়, সেই খালগুলোকে সম্পূর্ণ আমরা পরিষ্কার করছি। আমাদের বিশ্বাস যে মাত্রা অতিরিক্ত বর্ষা না হলে মানে তাহলে যাদবপুরে আর জল জমে না। যদি মানুষ ভরসা না রাখে তাহলেও মানুষের সাথে থাকবেন, কর্মী সমর্থকদের সাথে থাকবেন? দেখুন, যাদবপুরের মানুষ আমার বিশ্বাস, আমি এখান থেকে 2000 সাল থেকে পৌর প্রতিনিধি। গতবারও আমি এখান থেকে প্রায় 39,000 ভোটে জিতেছিলাম। জয়ের ব্যবধান বাড়বে আরো? আমার বিশ্বাস, আপনারা আজ যদি দেখতেন যে মানুষ আমার এখানে যেরকম ভাবে মানুষ আশীর্বাদ করছেন, মানুষ, আমি এখানে বড় হয়েছি, এই যে দেখছেন এই চায়ের দোকানে বসে এখানে আমি আড্ডা মারি, এখানে বসে সবার সাথে কথা বলি। আমি এখানে বিধায়ক হিসাবে মানুষের থেকে, এলাকার ছেলে হিসাবে, এলাকার ভাই হিসাবে মানুষের কাছে বেশি। আমার ভরসা আছে মানুষ আমাকে হারাবে না। আর আমি যে কাজটা করি এটা রাজনীতিক হিসাবে করি না, আমি নিজেকে একজন রাজনৈতিক নেতা বলেও মনে করি। চেষ্টা করি মানুষের পাশে থাকার, সমাজ কাজ করার। আর এখন তো 60 বছর আমারও হয়ে গেছে, আধ্যাত্মিক বিষয়ে এখন আমার বেশি ভালো। তো মানুষের পাশে যে যতদিন ভগবান আমাকে ক্ষমতা দেবে, আমি বিশ্বাস করি মানুষের পাশে থাকাটা মানুষের সবচেয়ে বড় গুণ। আমি সেটা চেষ্টা করবো মানুষের পাশে থাকার জন্য। বিপক্ষকে কত নম্বর দেবেন? সিপিএম অর্থাৎ বাম প্রার্থী হোক বা বিজেপি প্রার্থী? দেখুন, বিকাশবাবুর সময় যখন উনি মেয়র ছিলেন, আমি কাউন্সিলর ছিলাম। সর্বরী দেবীও এর আগে 2015-তে কাউন্সিলর ইলেকশনে এই ওয়ার্ড থেকে আমার বিরুদ্ধে লড়ছে। ব্যক্তি হিসাবে কারো সাথেই আমার কোনো সমস্যা নেই, দুজনেই ভালো মানুষ। লড়াইটা ব্যক্তির নয়, লড়াইটা হলো নীতি, আদর্শে, কাজে। সেইখানে আমরা লড়াই করছি। আমার সাথে ব্যক্তি বিকাশবাবুর কোনো শত্রুতা নেই, খারাপ ব্যবহার নেই। এখনো দেখা হলে আমরা গল্প করি। বিকাশবাবুর সাথে, সর্বরী দেবীর সাথেও, উনিও আমাকে মাঝে মাঝে এর আগেও বিভিন্ন সময় ফোন করেছেন, চেষ্টা করেছি। মানুষ হিসাবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যাদবপুর খুব সুষ্ঠু পরিবেশ। এখানে আমরা একই সাথে দেখবেন আমার সাথে বসে সিপিএম এর লোকেরাও আড্ডা মারি, আমরা আবার বিজেপির লোকেরাও বসে আড্ডা মারি। আমাদের এখানে রাজনীতির এত দলাদলি কচকা করছে। নির্বাচন হচ্ছে, তারা একটা মত পোষণ করে, আমরা একটা মত পোষণ করি, কিন্তু আলটিমেটলি থ্রু আউট দি ইয়ার আমরা সবাই বন্ধু, একসাথেই থাকি। নির্বাচনী প্রচার একটা বিশাল বড় একটা দায়িত্ব, এবং তারপরে নির্বাচন পর্যন্ত অনেকটা সময় দেখছি এই প্রচার সারতে সারতেই একটুখানি খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন। মানে কতটা রুটিন মাফিক হচ্ছে, বা ফিট থাকার জন্য ডায়েটে কি থাকছে? আমার জীবনটাই রুটিনে বাঁধা নয়, হাই সুগার আছে। ওষুধ সময় মতো খেতে পারছেন? নির্বাচন না থাকলেও সময় মতো খেতে পারি না, নির্বাচন থাকলেও খেতে পারি না। আমার যা পছন্দ তাই খালি। আমি বিশ্বাস করি যে আমাদের জীবন ভগবানের হাতে। ভগবান বলছে বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি ব্রহ্মাতি নরপরা তথা শরীরানি বিহায় জীর্ণ নরানি সংজাতি নবানি। আত্মা অবিনশ্বর, দেহটা পাল্টা। তাই দেহের দিকে আর এই বয়সে এসে খুব বেশি মন্দ হওয়ার মতন আমার মানসিকতা নেই। যেটা চলছে চলুক। দুপুরে লাঞ্চে পাতে কি থাকছে? আমি ভাতটা খাই, দুপুরে দুবেলাই ভাত খাই, ভাত, ডাল, তরকারি এটাই খাই। টক দই বা ডাবের জল ফিট থাকার জন্য? আমার বললাম না, আমার একটা অভ্যাস আছে। আমি রোজই রাত্রিবেলা আমাকে এখনো পাবেন, আমি এই যে প্রচার করেও রাত্রি 12:30 1টা পর্যন্ত আড্ডা মারি। সব রাজনীতির শেষে একটু সবাই বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা বলি, গল্প গুজব করি। 12:30 1টা পর্যন্ত থাকি। বাড়িতে গিয়ে একটু টিভি পেপার দেখে ঘুমোতে ঘুমোতে 2টো, আবার 6:30 7টার মধ্যে উঠে পড়ি। এটা আমার সারা বছরই রুটিন, এই জন্য এটার জন্য খুব বেশি অসুবিধা হচ্ছে না।
যাদবপুরে 2021-এর বিধায়ককে কুল প্রার্থী বলা যায়, সবকিছুতে একেবারে মাথা ঠান্ডা রেখে প্রচার চালানো, সমস্ত দিক সামলানো। স্ট্রেস কিভাবে ম্যানেজ করেন? আমার জীবনে স্ট্রেস নেই। আমি খুব বেশি যে ভাবনা চিন্তা করি। আমি বললাম তো, আমি একজন ভগবানে বিশ্বাসী। আমি বিশ্বাস করি যে সৎ থেকে যদি আমি কাজ করি তাহলে ফলাফল ভগবানই তো বলছে কর্মেণ্য বাধিকার স্ত্রী মা ফলে কথা আছে, মা কর্মফল হেতু মাতে সঙ্গ। কাজ করার দায়িত্ব আমি কাজ করি, ফল মানুষ বিবেচনা করবে, ভগবান বিবেচনা করবে। যাদবপুরে এখনো পর্যন্ত জমা জলের বেশ খানিকটা সমস্যা রয়েছে এবং তিনি আশাবাদী মানুষ আবারও এবারে ভোট বাক্সে তাকেই ভোট দেবে এবং জয়ী হয়ে আসার পর সেই সমস্যাও তিনি দূর করবেন। ক্যামেরায় শৌক্তিকের সঙ্গে অর্পিতা, দ্য ওয়াল।